মানে কোরআন অস্বীকার করে কারা, এই ব্যাপারে সামান্য একটু তাফসীর করতেছি। এগুলো জটিল সব মাসালা বয়ান করার দরকার। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো সবগুলো বয়ান করলে আমি বয়ান শেষ করতে পারবো না, হিডিং বলতেছি। তাহলে 1 নম্বর ধরে নেন, যারা কোরআনকে অস্বীকার করে হাশরের ময়দানে তারা গুনাহের বোঝা বহন করে উঠবে, এই কথাটুকু মনে রাখেন। 2 নম্বর, কোরআন অস্বীকার করে না কিন্তু কোরআন শিখে না, আছে কি নাই? কথা কয় না, এই কোরআন শিখে না এই দলের লোক আছে কি নাই? মুফাসসিররা তাফসীর করেন যে লোকটা কোরআন শিখে না ওই লোকটাও কোরআন থেকে দূরে হাশরের ময়দানে গুনাহের বোঝা বহন করে উঠবে। আপনার বয়স যদি 100 বছর হয়, এই বয়সে আপনার কোরআন শিখা লাগবে, কোনো কনসিডার নাই। আলিফ আলিফ করতে করতে আপনি মইরা যান, আল্লাহ আপনারে মাফ করিয়া দিবে, তবু আপনার শিখা লাগবে, কারণ দিন শিখা ফরজ, দিন মানা ফরজ। আপনি ফরজ তরক করে কবিরা গুনাহ করতেছেন, যেই লোকটা ইলম শিখে না কোরআন শিখে না ওই লোকটার আমলনামায় কবিরা গুনাহ জমা হইতেছে। তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নারীর জন্য ইলমের দিন শিক্ষা করা ফরজে আইন। নাকি সন্দেহ আছে? এই বয়স 50 বছর হয়ে গেল, এখনো সূরা ফাতিহা ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার তো ঈমানই ঠিক নাই। বুঝার দরকার আমাদের জিন্দেগি বানাইতে হবে, কাটাইতে হবে না। হায় হায় হায়, তাহলে যে লোকটা কোরআন শিখে না সে কোরআন থেকে দূরে হাশরের ময়দানে গুনাহের বোঝা বহন করে উঠবে, স্পষ্ট তাফসীর। কি খেয়াল করি, এখন আপনারা কি গুনাহের বোঝা বহন করে উঠবেন নাকি কোরআন শিখবেন? কে কে রাজি আছে? হাত দেখে আল্লাহু আকবার। আল্লাহ পুরা বান্দা কবুল করে, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল কামিয়াব হবে যদি আপনারা কতগুলো আমল করেন। এখন বাচ্চাদেরকে কি করবেন? কোরআন শিখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করবেন, যেহেতু বালক বালিকা শাখা এখানে আছে। কথা ঠিক কিনা? ছেলে হোক অথবা মেয়ে হোক, যারা নাবালেগ তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। আর আপনি কি করবেন? আপনি হুজুরকে কন্টাক্ট করবেন, মাগরিব থেকে এসা পর্যন্ত আমার একটু সময় দেন, বয়স্ক শিক্ষা চালু করেন, আমাদেরকে বাঁচান, নাইলে উপায় নাই। আপনি মাগরিব থেকে এসা পর্যন্ত অথবা এসার পরে 1 ঘন্টা সময় বের করেন, 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা কোরআনের জন্য খাস করেন, নাইলে কিন্তু উপায় নাই। জিন্দেগি বানানোর জন্য, কাটানোর জন্য নয়। রাজি আছি সবাই? আচ্ছা, 1টা ঘন্টা কোরআনের জন্য দিতে পারবো না আমরা? কে কে রাজি আছে? হাতে দেখাই তো। আল্লাহু আকবার। 1টা ঘন্টা প্রতিদিন দিব। যারা সহি তেলাওয়াত জানে তারা তেলাওয়াত করব, যারা তেলাওয়াত জানি না তারা তেলাওয়াত শিখবো, যারা ভুল শিখছি সহি করব। কমসে কম 1টা ঘন্টা দিব, পুরো এলাকা বাদ হয় ইনশাআল্লাহ। আমি যেখানে থেকে আমি নারা দিয়ে দিই, একটা লোক কোরআন থেকে দূরে থাকতে পারবে না। হাতে পায়ে ধরে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। রাসূল কি বলেন? আনা আখিযুকুম হুজুকুম আনিন নার, আমি আমার উম্মতের কোমর ধইরা ধইরা জাহান্নাম থেকে বাঁচাই, উম্মত আমার হাত থেকে ছুঁইতে আগুনে ঝাঁপ দেয়। কি করে বাঁচানো যায় উম্মতকে? একটাই রাস্তা, কোরআনের সাথে সম্পর্ক করে দাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সাথে সম্পর্ক হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচা গেল। রাজি আছি সবাই? তাহলে 2 নম্বর শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কি? যারা কোরআন শিখে না। এই 2 নম্বর বয়ান করছে, 6 নম্বর বলতে হবে। কয় নম্বর? 6 শ্রেণীর লোক কোরআন থেকে দূরে। 1 নম্বর হলো যারা কোরআনকে অস্বীকার করে। 2 নম্বর কি? যারা কোরআন শিখে না, তারাও কোরআন থেকে দূরে হাশরের ময়দানে গুনাহের বোঝা বহন করে উঠবে। তো লম্বা তাফসীর করার সময় আমার হাতে নাই, তো কোরআন শিখবো তো আমরা ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে শেখার জন্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় সময় দিতে পারতেছি না, আমি ব্যস্ত মানুষ। আমার 24 ঘন্টার মধ্যে রাত্রে 1টা ঘন্টা আমি কোরআনের জন্য দিব ইনশাআল্লাহ। তাহলে আমার নাম তলেবের খাতায় লেখা হয়ে যাবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর তলেবের অবস্থাতে আমার মওত হয়ে যায়, আল্লাহ আমাকে শহীদের মর্তবা দান করবে। তোমার বয়স 100 বছর, তোমার নাম তো তলেবের আমার খাতায় লেখা হয়ে গেছে, যে তুমি 1 ঘন্টার ছাত্র। সুবহানাল্লাহ। 3 নাম্বার খুব খেয়াল করি, কোরআন শিখছে কিন্তু ভুল শিখছে। অনেক আছে বাংলা কোরআন শিখেছে, বড় হুজুর হয়ে গেছে, বাংলা উচ্চারণ দেখে দিয়ে তেলাওয়াত করে। হ্যাঁ, উপায় নাই। কোরআন তেলাওয়াত করে কিন্তু ভুল তেলাওয়াত করে। যত সময় তেলাওয়াত করবে অত সময় কবিরা গুনাহ করতেছে। এটা পরিষ্কার ফতোয়া, কারণ বাবার ক্ষমতা নাই এই ফতোয়া উল্টানোর জন্য। কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু ভুল তেলাওয়াত করতেছে। যত সময় তেলাওয়াত করতেছে অত সময় কবিরা গুনাহ করতেছে।
আমার নাম মুফতি গুলজার হোসাইন। এখন যদি আপনি আমার ডাক দেন এই গুলজাইটা, আমি রাগ হবো না খুশি হবো? কথা কয় না, আমি রাগ হয়ে যাবো না? কথা কয় রাগ হবো না? আল্লাহর সাথে কথা বলতেছো, আর আল্লাহর যদি তুমি এরকম ঠ্যাঙ্গাও তাহলে কি গুনাহ হবে না নেকি হবে? সেদিন এক দোকানদারকে বলতেছি, এই ভালো করে খেয়াল করেন, এক দোকানদারকে বলতে, এই ভাই তুমি আমার একটু সুরে ক্লাসটা শোনাও তো। এখন পায় কুলফু, কুলফু পায়, আছে হলো কুলহু, পরে কুলফু। আলাদা বলতে ভাই দোয়া কোনটা শোনাও তো। অনাস্তাগফিরুকা, কি বলতেছে? অনাস্তাগফিরুকা। আমি বললাম আবার কও, আবার ওকে অনাস্তাগফিরুকা। নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি যা কাম করতে চাও তুমি তো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তুমি আমারে কাফের বানাইয়া দাও। আছে হলো কইন, পড়তেছে হলো কাফ, আছে হলো ক, পড়তেছে আছে হলো গ, পড়তেছে ক। তো গ পড়লে অর্থ কি আসবে? অনাস্তাগফিরুকা। বলেন অনাস্তাগফিরুকা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কিন্তু গয়নের জায়গা পড়তেছে হলো কাফ, অনাস্তাগফিরুকা, অর্থ আসবে আল্লাহ আপনি আমাদেরকে কাফের বানাইয়া দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ওখানে আছে ওয়ালা নাকফুরুকা, পড়তেছে ওয়ালা নাকফুরুকা। বাংলাতে মুখস্থ করছে, কোথায় টান হবে না হবে জানা নাই তো। ওয়ালা নাকফুরুকা অর্থ আসবে কি? আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার সাথে আমরা কুফরি করি। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন দেখেন কোরআন শিক্ষা কত জরুরি। আছে হলো ওয়ালা নাকফুরুকা, অর্থাৎ আল্লাহ আপনার সাথে আমরা কুফরি করি না, কুফরি করি না। যদি লাটা টান দেয় লাইনফি, আর যদি আপনি লাটা টান না দেন লামটা কি চলে আসে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা আপনার সাথে কুফরি করি। উম্মতের অবস্থাটাকে দেখেন। এখন এদেরকে ধীরে ধীরে শিখাইতে হবে, এরা তো বুঝে না, জানে না। আমার তাফসীরটাকে বুঝতেছেন আপনারা? তাহলে কোরআন সহি করা লাগবে। ভুল তেলাওয়াত যারা করে তারাও কোরআন থেকে দূরে। হাসরের ময়দানে গুনাহের বোঝা বহন করে উঠবে। সে তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ভুল তেলাওয়াত করার কারণে হাসরের ময়দানে সে গুনাহের বোঝা বহন করে উঠবে। নাউযুবিল্লাহ মিন যালিক। গেল 3 নম্বর প্রকার। খুব খেয়াল করি ভাই। তাইলে আমি নাম্বারগুলো বলে শেষ করে দেই। 4 নাম্বার, যেই লোকটা কোরআন শিখছে, সহি করে শিখছে, কিন্তু তেলাওয়াত করে না। কোরআন ফাগুন তো পুরিয়া যাইতেছে, কেমনে তেলাওয়াত করবে? যখন টাচ মোবাইল হাতে আসে তখন কোরআন দূরে সরিয়া গেছে। সময় পাইলে একটু নাটক দেখি, সময় পাইলে একটু স্টার জলসা দেখি, সময় পাইলে এইটা দেখি ওইটা দেখি, সময় পাইলে গেম খেলি। এখন আর কোরআন তেলাওয়াতের সময় নাই। মুফাসসির ইকরাম তাফসীর করেন, সহি করে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কিন্তু তেলাওয়াত করে না। শিখছে সহি করে, তেলাওয়াত করে না। ওই লোকটাও কোরআন থেকে দূরে। এর আসলে থানভী রাহমাতুল্লাহ করছেন যে হাফেজ কোরআন সেজন্য প্রতিদিন 3 পারা তেলাওয়াত করে, আর যে হাফেজ না কমপক্ষে প্রতিদিন যেন 1 পারা তেলাওয়াত করে। রাজি আছি সবাই? তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 24টা ঘন্টা চলে যায়, কোরআনের সাথে সম্পর্ক নাই। হায় হায় হায়, কত নিমুখে আমরা আল্লাহর সাথে কথা কওয়ার টাইম নাই। মোবাইলে ঘন্টা ঘন্টা কথা বলতেছি, কারণ যত সময় কোরআন তেলাওয়াত করব তত সময় আমার মাওলার সাথে কথা হয়। সুবহানাল্লাহ। যখনই কেউ চায় সমস্ত মালিকের লগে আমি একটু কথা বলবো, কারো পারমিশন নেওয়া লাগে না, কোনো গেটম্যানের কাছ থেকে অনুমতি লাগে না। সে ওযু করিয়া কোরআনটা নিয়ে একটু বলবে, তেলাওয়াত শুরু করে দিবে, মহান মালিকের সাথে তার কথোপকথন শুরু হয়ে গেল। কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার মালিকের সাথে একটু কথা কওয়ার টাইম নাই। কি কপাল পোড়ার দল! এই প্রতিদিন কমসে কম না হলে 1 ঘন্টা আমার মালিকের সাথে আমি কথা বলবো। রাজি আছি? হ্যাঁ, সবাই রাজি আছি? তাহলে কোরআন সহি করে শিখবো, আবার তেলাওয়াত করব। রাজি আছি? 5 নাম্বার, কোরআন শিখছে সহি করে, তেলাওয়াত করে সহি করে, কিন্তু ইখলাস নাই। হায় হায়, কোথায় যাবো? ধরা খেয়ে যেতেছি। তেলাওয়াত করতেছে, তেলাওয়াত সহি হইতেছে, কিন্তু তেলাওয়াতের মধ্যে ইখলাস নাই। ওই লোকটা কোরআন থেকে দূরে। হাসরের ময়দানে ওই লোকটা গুনাহের বোঝা বহন করে উঠবে। হায় হায় রে, কান লাগায়া শোনো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে বেলা সূরা তাহা পড়ে ঘুমাইছেন। রাত্রে
রাত্রেবেলা স্বপ্ন দেখে সূরা তাহার আগেও নেকি আছে, পিছনেও নেকি আছে, মাঝখানে আয়াতের নেকি নাই। জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, মাঝখানে আয়াতের নেকি কোথায় গেল? জবাব আসছে, আপনি যখন মাঝখানে আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, আপনার সামনে একটা লোক যাইতেছিল, আর ওই লোকটাকে দেখিয়া আপনি ভালো করে তেলাওয়াত করেছিলেন ওই লোকটাকে শোনানোর জন্য। ওই তেলাওয়াতটা আল্লাহর জন্য হয় নাই, ওই লোকটার জন্য হয়েছে। এই জন্য ওই আয়াতের কোনো নেকি দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল ইখলাস ছাড়া আমল কবুল হবে না। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর, ইখলাসের সাথেও তেলাওয়াত করে, সহি তেলাওয়াত করে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। কোরআন অনুযায়ী কি করে না? সব ঠিক আছে, কোরআন সহি তেলাওয়াত করতেছে, ইখলাসে তেলাওয়াত হচ্ছে, কিন্তু কোরআন অনুযায়ী কি নাই? তেলাওয়াত নাই। কোরআন অনুযায়ী কি নাই? কোরআন অনুযায়ী আমল নাই। পর্দার আয়াত তেলাওয়াত করতেছে, কিন্তু পর্দা নাই। কত কথা বলার দরকার ছিল, কিছু তো বলতে পারলাম না, সময় শেষ হয়ে গেল। আসেন দোয়া করে দেই। তাইলে আমরা কি করব? যেই লোকটা কোরআন সহি করে তেলাওয়াত করবে, ইখলাসের সাথে তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই কোরআন তাকে রাহাবারি করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআনের আহাল হয়ে যাতে কবরে যাইতে পারি, এই ব্যাপারে অনেক আলোচনা আছে। আল্লাহ তৌফিক দিলে অন্য এক সময় আপনাদেরকে এই কথাগুলো শোনানোর চেষ্টা করব।